হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা হলিউডের একটা রোমান্টিক সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে পার্পল হার্টস। আর মজা ব্যাপার কি জানো, এই সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশে মাত্র 25 কোটি টাকা বাজেটে। কেন বিলিভ দিস? হলিউডে 25 কোটি টাকা দিয়ে তো ক্যামেরার ভাড়ার খরচই হয় না, এত অল্প খরচে একটা সিনেমা বানালো ওরা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সিনেমাতে খরচ কত হলো সেটা বড় কথা না, মেন কথা হচ্ছে ওটার কাহিনী। আর এর জন্য এই সিনেমাটি বক্স অফিসে হিট করেছিল। এবং কত টাকা কামিয়েছিল বক্স অফিসে জানো? 25 কোটি টাকার সিনেমা 680 কোটি টাকা কামিয়েছিল বক্স অফিসে। তো কথা না বেরিয়ে চলো আমরা এই সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের কেসি নামের একটা মেয়েকে দেখানো হয়, যে বারে বসে একটা গানের নোটস লেখার চেষ্টা করছিল। তো আমরা বুঝতে পারি ও হয়তো বারে গান টান করে, সেই গান লিখছে লিরিক্স। আর অন্যদিকে তখন সেখানে কিছু সৈনিক আসে যারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এরপর কেসে করে কি বারে সেই গানটা করে, আর ওর গান সেখানে থাকা সবাই অনেক পছন্দ করে। তো যখনই গান শেষ করে তখনই আমরা দেখি বারের মালিক তার মাইকের লাইনটাই কেটে দেয়, যেটা খুবই উদ্ভট একটা আচরণ ছিল কেসির সাথে। কিন্তু কেসি মালিকের এই ব্যবহারকে সাধারণ ব্যাপারী হিসেবে ধরে নেয়, কারণ রেগুলারলি এরকম করে। তো এরপর সেখানে কিছু সৈনিক চলে আসে, আর কেসি সৈনিকদের দেখে বিরক্ত হয়ে যায়, কারণ সৈনিকরা যুদ্ধে যাওয়ার আগে এখানে সে মালটাল খেয়ে একটু বেশি আনন্দ করে এবং বেশি ঘটনা ঘটিয়ে ফেলে। কিন্তু যখন সে দেখে ওই সৈনিকদের মধ্যে ওর প্রিয় বন্ধু ফ্রাঙ্ক রয়েছে, ও অনেক খুশি হয়ে যায়। আর তখন ফ্রাঙ্ক বলে, আমরা 2 সপ্তাহ পরে ইরাক যুদ্ধে চলে যাচ্ছি। তো যেহেতু কেসির ওখানে একটা বন্ধু রয়েছে, তো এই জন্য কেসি বলে প্রথম ড্রিঙ্কসটা আমি আমার পক্ষ থেকে সবাইকে ট্রিট দেবো। কিন্তু তখন ফ্রাঙ্কের একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে লুক। ও বলে, আমি ড্রিঙ্ক নিবো না, আমি কোল্ড ড্রিঙ্ক নিবো, কারণ আমি অ্যালকোহল পান করি না। তো এখানে আমরা দেখতে পাই লুকের নজর কিন্তু কেসির উপর থেকে সরছিলই না। আর তখন সেখানে অন্য একটা মেয়ে আসে যার নাম হচ্ছে লরা। আর সে এসে বলে, আমি কখনোই সৈনিকদের সাথে ডেট করি না, কারণ এরা কখন মরবে বা বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। আর তারপর আমরা দেখি কেসি সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু তখন সেখানে একটা সৈনিক ছিল যার নাম হচ্ছে আরমান্ডো। ও একটু কেসির সাথে খারাপ ব্যবহার করে, মানে কেসি কিনে উল্টা পাল্টা কমেন্ট করে আর কি। তো এতে কেসির রাগ হয়। আর তারপর লুক কেসির কাছে আসে এবং আরমান্ডোর খারাপ ব্যবহারের জন্য সরি বলে, এবং বলে আমরা আসলে যুদ্ধে যাচ্ছি, তো তাই টেনশন দূর করার জন্য আমরা এই বারে এসেছি। কিন্তু কেসি তাকে বলে, তোমরা যুদ্ধে যাবে না কি যাবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করার অধিকার তো তোমাদের কেউ দেয়নি। কিন্তু লুক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেসির রাগ কম ছিলই না। তো এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তারপর কেসি রেগে বারের বাইরে সে গাইতে বসে, আর তার সুগার লেভেল চেক করে। আর তার সুগার লেভেল হাই হওয়ার কারণে সে ইনসুলিন নেয়। তো আমরা বুঝতে পারি কেসি এইটুক বয়সে মারাত্মক রকমের ডায়াবেটিস রোগী। তো সে এটাও দেখে যে তার ওষুধও শেষ হতে চলেছে। তো এই জন্য সে ওষুধ দেওয়ার জন্য দোকানে আসে, কিন্তু ওর মেডিকেল ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, রিনিউ করা হয়নি বলে দোকানদার কর্মী তাকে নগদ টাকা ছাড়া ওষুধ দেবে না বলে জানিয়ে দেয়। তো এই কথা শুনে আমি যেটা বুঝলাম, আমেরিকাতে হয়তো এই ধরনের সিস্টেম রয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স থাকলে তুমি ওই ইন্স্যুরেন্সের বিপরীতেও হয়তো ওষুধ টষুধ নিতে পারবে। যারা আমেরিকাতে থাকে তারা এই সম্পর্কে ভালো বলতে পারবে আর কি। কিন্তু এখানে লক্ষ্য কেসির কাছে কোনো নগদ টাকা ছিল না, আর এই জন্য তখন ওর মা ওখানে আসে এবং ওকে নগদ টাকা দিয়ে সে ওষুধটা কিনে দিতে চায়, কিন্তু সেখানেও টাকা কম পড়ে। তো এই জন্য কেসি ওষুধ নিতে পারে না, আর তার মাকে নিয়ে তার ভাড়া করা বাড়িতে চলে আসে। তো কেসির মা তাকে বলে, তুমি কেন আমার সাথে থাকো না? তুমি এখানে থেকে তোমার ওষুধ চালাতে পারছো না, বাড়ির ভাড়াটা পর্যন্ত দিতে পারছো না। আর তখন কেসি বলে, আমি লাইফে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করছি, আমি বারে ওয়েটারে কাজ করছি, খাবার ডেলিভারি করি, সন্ধ্যায় গান করি, মানুষকে পিয়ানো বাজানো শেখাই। আর এসব বলতে বলতে ও রেগে যায়। আর এটা শুনে ওর মা কান্না করে থাকে এবং সরি বলে, আর কেসিও তার মাকে জড়িয়ে ধরে সরি বলে। আর পরের দিন আমরা দেখি লুক সকালে হাঁটতে বেরিয়েছে, আর তখন একটা গাড়ি তার পেছনে পড়ে যায় এবং ওকে প্রায় অ্যাক্সিডেন্টই করতে লাগে। তো তার কাছ থেকে বাঁচতে লুক করে অনেক জোরে পালায়, কিন্তু ফাইনালি সে লুককে ধরে ফেলে। তো আমরা এখানে জানতে পারি লুক মূলত আগে মালখোর ছিল, মানে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তো এই লোকের কাছ থেকে ড্রাগ নিত, এবং এই লোক লুকের কাছে $15,000 পায়, আর সেই টাকা নিতেই সে এসেছে। তো বুঝতেই পারছো $15,000 কিন্তু ছোট মোটো অ্যামাউন্ট নয়, 15 লাখ টাকার মতো। এবং লুককে 1 সপ্তাহ সময় দিয়ে যায়, এর মধ্যে দিয়ে দিবি, না হলে কিন্তু তোকে মেরে ফেলবো। আর এদিকে আমরা দেখতে পাই কেসি বারে গান করছিল, কিন্তু তখন তার শরীর খারাপ হয়ে যায়, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলিয়ে বাথরুমে এসে বেঁচে থাকা কিছু ইনসুলিন নেয়। আর তখনই সে ওখানে থাকা সৈনিকের একটা ব্যাজ দেখতে পায়, আর সৈনিকের ওই ব্যাজটা দেখে তার মাথায় কিছু খেলে, আর সে একটু হাসে। আর পরের দিনে সে আসে ফ্রাঙ্কের বাড়িতে, মানে ওর বন্ধু। কিন্তু ওখানে এসে তার সাথে লুকের দেখা হয়। তবে সে লুককে অ্যাভয়েড করে ফ্রাঙ্কের সাথে ডাইরেক্ট কথা বলে, এবং ফ্রাঙ্কে বলে, প্লিজ দোস্ত আমাকে বিয়ে কর। ফ্রাঙ্ক তোর কথা শুনে হাসতে থাকে, মনে করে কেসি মজা করছে। কিন্তু কেসি বলে, না আমি মজা করছি না, এটা করার কারণ হলো আমার ডায়াবেটিস রয়েছে, তাও টাইপ 2, আর এটার মেনটেন করা অনেক ব্যয়বহুল। আমি ঠিক মতো ওষুধ পর্যন্ত কিনতে পারছি না, আর বেঁচে থাকতে হলে আমার ওষুধ লাগবেই। আর তুই যেহেতু সরকারি সৈনিক, আর তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি সরকার থেকে তোর স্ত্রী হিসেবে মেডিকেল ইন্স্যুরেন্স পাবো। আর তারপর যখন আমরা ডিভোর্স করব তখন আমরা তালাক হিসেবেও সরকার থেকে অনেক টাকা পাবো, সেই টাকা আমরা দুজনের মধ্যে ভাগ করে নেব। তো লুক তখন ওদের কথা শুনতে শুনতে ঘরে আসে, আর কেসিকে বলে, এটা তো সরকারের সাথে প্রতারণা, এই রহস্য যদি জানাজানি হয়ে যায় বড় ধরনের শাস্তি হবে। কিন্তু কেসি তখন তাকে রেগে বলে, হ্যাঁ আমি সরকারকে ধোকা দেব, কারণ আমার মা বিগত 10 বছর ধরে সরকারকে ট্যাক্স দিচ্ছে, কিন্তু এখনো আমরা ইমিগ্রেন্ট। তো এখানে আমরা বুঝতে পারি কেসি মূলত জন্মগত আমেরিকান নয়, অন্য কোনো দেশ থেকে আমেরিকাতে এসেছে আর কি। তো যাই হোক, ফ্রাঙ্ক তখন কেসিকে বলে, দেখ বিয়ে করতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আছে, আর ও এটা জীবনও
মেনে নেবে না। তো পরের দিন আমরা দেখি লুক জগিং করতে করতে ওর বাবার ভাইয়ের যে গ্যারেজটা চালায় সেই গ্যারেজের কাছে আসে, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পরে তারপর গ্যারেজের ভেতরে ঢোকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ও যখন ড্রাগ অ্যাডিক্টেড ছিল তখন এই ড্রাগ নেওয়ার কারণে ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে আর কখনোই বাড়িতে উঠায়নি। তো লুক তার ভাইয়ের কাছে কিছু টাকা চায়, কিন্তু ওই $15,000 কি দেওয়ার মতো ক্ষমতা ওর ভাইয়ের আছে, তো সে বলে দেয় আমার কাছে টাকা নেই। তো লুক তারপরেও কোনো জায়গা থেকে কিছু টাকার ব্যবস্থা করে ওই ড্রাগ ডিলারের কাছে যায়, কিন্তু এত কম টাকা দেওয়ার কারণে ওই ড্রাগ ডিলার বন্দুক বের করে। আর তখন লুক বাঁচার জন্য বলে আমি তোমার টাকা দিতে পারবো, আমার কথাটা একটু শোনো। একটা মেয়ে আছে যার মেডিকেল ইন্স্যুরেন্স দরকার, তো আমি যদি ওকে বিয়ে করি ও পেয়ে যাবে মেডিকেল ইন্স্যুরেন্স, আর মিলিটারিতে থাকার কারণে ফ্যামিলি ভাতা হিসেবে আমি প্রতি মাসে এক্সট্রা টাকা পাবো সরকারের কাছ থেকে, এবং এরপর আমি ইরাক থেকে ফিরে এসে যখন ওকে আমি ডিভোর্স দিব তখনও আমরা অনেকগুলো টাকা পাবো, তো সেই টাকা দিয়ে আমি তোমার সব ঋণ শোধ করে দেবো। তো এখানে বুঝতে পারছো কেসি এক কেসে ফেসে গিয়েছে, লুকও আরেকটা কেসে ফেসে গিয়েছে। তো এখন দুজনেরই বাঁচার জন্য বিয়ে করা প্রয়োজন। তো সেই হিসেবে লুক করে কি ক্যাসির কাছে যায় এবং তার সাথে কথা বলে এবং ফাইনাল সিদ্ধান্তের জন্য সে ক্যাসিকে ডাকে। তো ক্যাসি তখন তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে বিয়ে করবে, তোমার লাভ কি? লুক তখন বলে আমার অনেক টাকার প্রয়োজন, তাই আমি এমনটা করছি, তবে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাদের এখন থেকে রোমান্টিক ইমেল লিখতে হবে এবং অন্যদের সবসময় দেখাতে হবে যে আমরা সত্যি একে অপরকে অনেক ভালোবাসি, অনেক কেয়ার করি। আর তারপর আমি যখন ইরাক যুদ্ধ থেকে ফিরে আসবো আমরা ডিভোর্স ফাইল করে নেব, আর তুমি তোমার ইন্স্যুরেন্স পেয়ে যাবে, আমি আমার টাকা পেয়ে যাবো। তবে এখানে উল্লেখ্য তুমি শুধু ইন্স্যুরেন্সই নেবে, কিন্তু পুরো টাকাটা আমি নেবো ডিভোর্সের। তো কেসি রাজি হয়ে যায়, কিন্তু এরপর লুক তাকে বলে বিবাহিত সৈনিকরা যুদ্ধে যাওয়ার আগে তারা তাদের বউসহ মিলিটারি বেজের পাশের হোটেলে এক রাত কাটায় এবং এটা হচ্ছে এখানে ট্রেন্ড, তো আমাদের এরকম করতে হবে। এবং এখানে তারা প্রমিস করে এই গোপন কথা কেউ কাউকে কখনোই বলবে না। কেসি এরকম একটা অফার পেয়ে শান্তির নিঃশ্বাস ছেড়ে। আর পরের দিন আমরা দেখি লুক কেসিকে বিয়ে করার জন্য তার সৈনিকের ড্রেস পরে কেসির বাড়িতে আসে, কিন্তু কেসি তো নর্মাল শর্টস পরে বের হয়েছিল, কিন্তু লুক রেগে যায়, বলে বিয়ের ড্রেস পরে এসো, ফর্মাল ড্রেস পরে এসো। তো এরপর কেসি পোশাক বদলায় আর লুক তখন ওর কোমরে একটা ট্যাটু দেখে। তো লুক তখন ওর অর্থ জিজ্ঞেস করে, তো কেসি তখন বলে এটার অর্থ হচ্ছে নো রিস্ক নো গেইন। তো এরপর তারা বিয়ে করতে আসে, আর সেখানে ফ্রাঙ্কি করে কি ওর নিজের যে বিয়ের রিংটা ছিল ওর গার্লফ্রেন্ডের জন্য রেখেছিল সেটা ওদের দেয় বিয়ে করানোর জন্য, আর ও তো সব গোপন কথা জানে যে এটা নকল বিয়ে। তো এই আংটিটা দেওয়ার পরে বলে যুদ্ধ থেকে যখন আমি ফিরে আসবো তখন কিন্তু এই আংটিটা আবার নিয়ে নেব। তো এরপর তারা ফ্রাঙ্কের সাক্ষীতে বিয়ে করে এবং এক অপরকে কিস করে, আর এই খুশিতে সবাই পার্টি করে। আর ওই জায়গাতেই কেসির সাথে ফ্রাঙ্কের গার্লফ্রেন্ডের পরিচয় হয়, আর সে ফ্রাঙ্ককে অনেক ভালোবাসে, আর ফ্রাঙ্ক চলে যাবে বলে সে অনেক ভেঙে পড়ে। কিন্তু ওখানে আবার আরমন্ডের সাথে কেসির আবারও ঝগড়া শুরু হয়, আর লুক তখন বারবার কেসিকে শান্ত হতে বলে আর আরমন্ডকেও শান্ত হতে বলে, কিন্তু কেসি আরমন্ডকে অনেক কথা শোনায়, আর এতে লুক রেগে সেখান থেকে বেরিয়ে আসে। আর তারপর কেসিও বাইরে আসে এবং একে অপরকে বোঝানোর চক্করে আবারও ঝগড়া শুরু করে দেয়। আর লুক তখন দেখে সবাই ওদের দিকে তাকিয়ে রয়েছে। তো লুক তখন কেসিকে বলে কোনো কথা নয়, ডাইরেক্ট আমাকে জড়িয়ে ধরো, এখন এই অভিনয় করতে হবে। তো এরপর কেসি করে জড়িয়ে ধরে আর তারা শান্ত হয়ে যায়। আর এরপর রাত হলে তারা দুজনে হোটেলে আসে। তো কেসি লুককে বলে তুমি কি ভয় পেয়ে আছো? লুক না করে, কিন্তু কিছুক্ষণ পর সে মেনে নেয় যে সে দুটো কারণে ভয় পেয়ে রয়েছে। একটা হচ্ছে এই বিয়ে, কারণ এটা যদি জানাজানি হয় তার জেল হয়ে যাবে, সৈনিকের চাকরিও যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে ইরাক যুদ্ধের কারণে, কারণ ওই যুদ্ধে গিয়ে সে মারা পড়তে পারে। আর এই ভয় আমরা লুকের চেহারায় স্পষ্ট দেখতে পাই। কিন্তু কেসি তখন তাকে সাহস দেয় এবং একে অপরকে কিস করে, আর আস্তে আস্তে তারা একে অপরের চিন্তা দূর করার জন্য একটা খাট যুদ্ধ শুরু করে দেয়। তো যাই হোক, পরের দিন আমরা দেখি কেসি গাড়ি চালিয়ে লুককে তার মিলিটারি বেজে ছাড়তে আসে। তো কেসি সেখানে খেয়াল করে প্রত্যেকটা পরিবারের সদস্য মানে স্ত্রীরা অনেক ইমোশনালি তাদের হাজবেন্ডদের বাই করছে। তো এখানে লুক কেসিকে বলে দেখো আমার যদি কিছু হয়ে যায়, যদি আমি মারা যাই, সবার আগে কিন্তু তোমাকে কল করা হবে, আর তোমাকে যদি কল করা হয় আমার ভাইকে সব সত্য বলে দিও যে আমরা নকল বিয়ে করেছিলাম, কিন্তু আমার বাবাকে কখনো এই সত্যটা বলো না। আর একটা কথা মনে রেখো, আমাদের ইমেল গুলোর উপর কিন্তু নজর রাখা হবে, তো আমাদের কিন্তু রেগুলারলি মেসেজ করতে হবে, প্রেম করতে হবে। আর তারপর লুক করে কি কেসিকে কিস করে বাসে উঠে পড়ে, কিন্তু তখন লুকের বন্ধুরা করে কি কেসিকে কাঁধে নিয়ে আবারও গাড়ির জানালায় নিয়ে আসে এবং একটা শেষ কিস করতে বলে। তো ওখানে তারা শেষ কিস করে আর তারপর বাস চলে যায়। তো যদি ওদের নকল বিয়ে মানে স্বার্থের বিয়ে, তারপরেও কেসির মুখ দেখে আমরা বুঝতে পারছিলাম জোর কিছু তো খারাপ লাগছে, একটু হলেও খারাপ লাগছে। তো কিছুদিন পরে আমরা দেখি তারা একে অপরকে মেসেজ এবং মেইল করা শুরু করে দেয়। আর এখানে আমরা দেখি কেসি অন্যদের শুনিয়ে শুনিয়ে বলে আমাদের ভালোবাসা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমরা একে অপরকে কিছু বুঝে ওঠার আগে বিয়ে করে ফেললাম। তো আমি তোমাকে আগে বলি, আমার মায়ের জীবনে একটা সৈনিক বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সেই সৈনিক বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে। তো এর জন্য আমি কখনো সৈনিক বয়ফ্রেন্ড চাইনি। আর আমার জীবনে প্রচুর টেনশন ছিল, এর জন্য আমি টেনশন দূরে রাখার জন্য গান গাইতে শুরু করি, কিন্তু কখন যে গান আমার কেরিয়ার আর জীবন হয়ে গেল আমি বুঝতেই পারিনি। এছাড়াও নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে বলে। আবার এদিকে কেসির ঔষধের ব্যবস্থা এখন আমেরিকার মিলিটারি থেকেই হচ্ছিল, তো এই কারণে কেসি অনেক খুশি। আর এদিকে লুক নিজের ব্যাপারে বলে যে আমার 3 প্রজন্ম সৈনিকের ছিল, আমার দাদা সৈনিকের ছিল, আমার বাবা সৈনিক ছিল এবং সে যুদ্ধে পার্পল হার্ট পেয়েছে। পার্পল হার্ট এই সিনেমার নাম, মানে এটা আর কি একটা সম্মাননা আমেরিকার। কিন্তু আমি কলেজ লাইফের সময় বন্ধুদের চক্করে পড়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম, আর তখন ফ্যামিলি আর বাবার কাছ থেকে অনেক দূরে সরে যাই। তো আমার বাবার মন জয় করার জন্য আমি আবার সৈনিকে যোগ দেই। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে সৈনিকে যোগ দেওয়া আমার নিজের একটা স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু করার আমারও একটা স্বপ্ন ছিল। আর আমার মায়ের ক্যান্সারের কারণে বাবা
বাবা অনেক আগে মিলিটারি চাকরি ছেড়ে দেয়। আর তুমি বললে তোমার মায়ের একজন সৈনিক বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমার বাবাও কিন্তু সৈনিক ছিল এবং আমার বাবা কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হাত ধরে থাকতেন। তো আমার ইচ্ছা হলো আমাদের ভালোবাসাটা যেন এরকম হয়। আর এগুলো কিন্তু সব লোক দেখানো আর কি। তো ভিডিও কলে তারা কথা বলে আর এইসব কথা দেখে সবাই ভাবে আর ওদের মধ্যে কত ভালোবাসা, কত প্রেম। তো এরপরে হয় কি, কেসি আর লুক যখন কথা বলছিল, আশেপাশে সবাই তো জানে যে কেসি গান গায়, তো সবাই গান গাইতে বলে। তো কেসিও তখন দ্রুত গান তৈরি করে এবং সে লুককে ভিডিও কল করে। কিন্তু তখন লুকের অবস্থা বেশি ভালো ছিল না, তার সাথে সাথে সকল সাথীদেরও চিন্তিত লাগছিল। এর কারণটা হচ্ছে ইরাক যুদ্ধে তাদের অবস্থা খুব খারাপ অবস্থায় রয়েছে, যে কোনো সময় তাদের উপর আতর্কিত হামলা হতে পারে, সবাই ভেঙে পড়েছে আর কি। তো এরপর কেসি করে কি ওদের একটা গান শোনায়, গানটার নাম হচ্ছে জিতে ঘরে ফিরে আসো। আর কেসির এই গান শুনে সবাই ইমোশনাল হয়ে যায় এবং খুশি হয়ে যায়। আর তার কিছুদিন পরে আমরা দেখি কেসি লুককে বলে আমি অল দা ফেস্টে পারফর্ম করব, মানে অনেক বড় একটা কনসার্টে সে পারফরমেন্স করবে। তো লুক তার কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু ইরাকের যুদ্ধ পরিস্থিতি অনেক বিগড়ে যায়। আর এদিকে কেসি ওই ফেস্টে গান করে এবং ওর গান অনেক ভাইরাল হয়। আর এই কারণে ও তো খুব খুশি। আর এই কথা লুককে জানানোর জন্য সে কল করে, কিন্তু কল ঢোকে না। তবে সেই রাতেই কেসিকে মিলিটারি বেস থেকে কল করা হয় এবং জানানো হয় যে লুক গুলি খেয়েছে এবং সে মারাত্মক আহত এবং তার পায়ের সার্জারি চলছে এবং তাকে ইরাক থেকে আমেরিকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তো এই কথা শুনে কেসি দ্রুত এসে লুকের ভাইয়ের নাম্বার খুঁজতে থাকে, কিন্তু সে এতই চিন্তিত ছিল যে নাম্বারটা খুঁজে পায় না। আর তারপর সে করে কি গুগল ওর ভাইয়ের নাম ঠিকানা দিয়ে সার্চ করতে থাকে, আর তারপরে গ্যারেজের নাম্বারটা পায়। তো পরের দিন সকালে সে যখন আসে, ওখানে লুকের ভাইকে তো পায় না, তার দেখা হয় লুকের বাবার সাথে। আর এখানে উল্লেখ্য লুকের বাবা এবং ভাইয়ের নাম একই ছিল, মানে টাইটেল নাম একই ছিল। তো বুঝতে পারেনি কাকে খুঁজেছে। তো কেসি অ্যাকচুয়ালি এখানে বুঝতে পারে না যে এটা লুকের বাবা না ভাই। তো এই জন্য কেসি সব বলে দেয় যে লুক গুলি খেয়েছে আহত। তো লুকের বাবা তখন বলে তোমাকে কেন কল করা হলো? তো কেসি তখন বলে আমি তার স্ত্রী। আর তারপর আমরা দেখি পুরো পরিবার লুককে দেখতে হসপিটালে আসে। তো লুকের বাবা তাকে বলে তুমি কি জানো তোমার এই বীরত্বের কারণে কতজনের প্রাণ বেঁচেছে এবং তুমি সরকারের কাছ থেকে পার্পেল হার্ট পেতে চলেছো, এটা অনেক গর্বের একটা বিষয়। আর এরপর কেসিকে তারা লুকের সাথে একা কথা বলার জন্য ছেড়ে চলে যায়। আর তখন লুক কেসিকে বলে দেখো, যেহেতু আমাদের বাবা আমাদের বিয়ের ব্যাপারটা জেনে গিয়েছে, তো এর জন্য আমাদের এই বিয়ের নাটকটা আরো কিছু মাস চালিয়ে যেতে হবে। কিন্তু কেসি এটা শুনে খুব বিরক্ত হয়। কেসির মেডিকেল ইন্স্যুরেন্স দরকার, কয়টা টাকা দরকার, বিয়ে দরকার না। কিন্তু তখন লুক কেসিকে আরো একটা খারাপ সংবাদ দেয়, সেটা হচ্ছে ওর ফ্রেন্ড ফ্রাঙ্ক মারা গিয়েছে। এটা শুনে কেসি আরো কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। আর ফ্রাঙ্কের শেষকৃত্য অনুষ্ঠান শেষে কেসি সেই রিংটা তার গার্লফ্রেন্ডকে ফেরত দিয়ে দেয় এবং বলে ফ্রাঙ্ক ফিরে এসে তোমাকে এই রিং দিয়ে প্রপোজ করতে চেয়েছিল। আর এরপর তার ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। আর এদিকে কিছুদিন পরে লুক হসপিটাল থেকে ছাড়া পায়। আর লুকের বাবা তখন বলে আমি সপ্তাহে 2 দিন তোকে নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে যাব। কিন্তু তখন তারা দুজনেই এটা নিষেধ করে, কিন্তু লুকের বাবা এটা মানে না। তো এই জন্য লুককে বাধ্য হয়ে কেসির সাথে তার বাড়িতে থাকতে হবে, মানে একসাথে থাকতে হবে, যাতে ওদের বাবা বোঝে যে আসলে বিয়ে করেছে। কিন্তু এভাবে একসাথে থাকার কারণে ওদের ঝগড়া হতে থাকে, কারণ ওদের প্ল্যানে ছিল তাড়াতাড়ি ওরা তালাক নেবে এসে, কিন্তু সেটা সফল হয়নি। আর তখনই লোক জানতে পারে ওর বাবা ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। আর তখন ওরা দুজনে মিলে ঘর পরিষ্কার করতে থাকে, ওদের বিয়ের ছবি লাগায়। আর লুক তখন একটা কোনো রকমের রিং বানিয়ে কেসিকে পরিয়ে দেয়। আর তারপর ওর বাবার ভাই সেখানে আসে। তো ওর বাবা ঘরটি ভালো করে দেখে। আর তারপর তারা দুজনে লুককে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো লুক তার এক্সারসাইজে লেগে পড়ে আর কেসি তার গানে। আর ওদিকে ড্রাগ ডিলার লুককে কল করে তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু আমি তোমার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে নেব। আর এরপর আমরা দেখি লুকের ভাই তার জন্য একটা কুকুর নিয়ে আসে। আর কুকুরটা দেখে কেসি বলে তোমাদের মতো অসহায় লোকদের মানসিক প্রশান্তি দিতে এরকম একটা প্রাণী সাহায্য করবে। তো এই কথাটা লুকের কাছে অনেক খারাপ লাগে, তবে তারপর সে কুকুরটা রেখে দেয়। পরের দিন সকালে আমরা দেখি কেসি লুককে খাবার দেয়, তারা একসাথে বসে খাবার খায়, কথা বলে আর তারপর ঝাল খাওয়ার প্রতিযোগিতা করে। কিন্তু এখানে লুক হেরে যায়। আর তারপর কেসি তাকে গোসল করানোর জন্য পোশাক খোলে, ভালো মতো গোসল করায় এবং তার সাথে নিজের বিছানায় শুতে বলে। অ্যাকচুয়ালি হয়েছে কি তোমাদের মধ্যে সম্পর্ক থাক বা না থাক, দুজন মানুষ একসাথে চলাফেরা করতে করতে অটোমেটিক্যালি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে আসে। তো যাই হোক, পরের দিন তারা দুজনে লুকের বাবার বাড়িতে দুপুরের খাবার খেতে আসে। তো এখানে লুকের ভাবি কেসিকে বলে তোমরা কি কোনো ফ্যামিলি প্ল্যানিং করেছো, বাচ্চা কাচ্চা নিচ্ছ কবে? তো লুক তখন বলে কেসি যখন রকস্টার হয়ে যাবে, ওর স্বপ্ন পূরণ হবে, তারপর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা করব। তো ওই রাতে আমরা দেখি কেসিকে তার মা কল করে এবং বলে কি আমার বাড়ির দরজা ভেঙে ফেলেছে। তো তখন লুক আর কেসি সেখানে আসে এবং ঘরে এসে তল্লাশি করে। আর ঠিক ওই মুহূর্তেই লুককে ড্রাগ ডিলার কল করে এবং বলে তুই যদি টাকা না দিস তাহলে তুই যে 2 নম্বরই করে আমাকে টাকা দেওয়ার জন্য বিয়ে করেছিস সেই রহস্য আমি সব খুলে দেবো। আর এই যে একটা আলামত দিলাম, তোর কাছের মানুষদের সাথে এরকম ঘটনা ঘটতে থাকবে। তো এরপর লুক আর কেসি বাড়িতে চলে আসে, কিন্তু তখন হঠাৎ করে কেসির সুগার লেভেল হাই না লো হয়ে যায়। তো লুক তখন ওকে অনেক সুগার খায় আর কেসিকে বুকে নেয়। তো এইভাবে তারা একে অপরের কাছে চলে আসে। আর এরপর তারা কিস করে তারপর তারা যুদ্ধমুদ্ধ করছে কিনা আই এম নট শিওর। তো পরের দিন সকালে আমরা দেখি লুক করে কি ড্রাগ ডিলারের কাছে যায় আর ওকে অনেক মারে। আর তারপর ওর সব টাকাও দিয়ে দেয় এবং বন্দুকটি ডাস্টবিনে ফেলে সোজা ফ্রাঙ্কের কবরের সামনে গিয়ে কান্না করতে থাকে এবং বলতে থাকে তোকে সারা জীবন মিস করবো। আর এরপর ও যখন বাড়িতে আসে, কেসি তাকে বলে যে একটা আহত মার খাওয়া লোক আমার মাকে বলে দিয়েছে যে আমরা নকল বিয়ে করেছি এবং সে নাকি এই কথা সবাইকে বলে দেবে। আর সে আমার মায়ের বাড়িতে ঢুকে ঘরটার ভেঙেছিল। তো বুঝতে পারছো কার কথা বলছো, ওই ড্রাগ ডিলার যাকে একটু আগে লুক মেরে এসেছে। তো তখন লুক বাধ্যতামূলক
কেসিকে সকল সত্য কথা বলে। তো ও বলে আমি যখন আগে ড্রাগ নিতাম টাকার কারণে আমি আমার বাবার এক কাস্টমারের $50,000 গাড়ি চুরি করি, কিন্তু সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এই কারণে বাবা আমাকে এটা টাকা ভরতে বলেছিল, তা না হলে আমাকে জেলে দিত। তো এই কারণে আমি ওই ডিলারের কাছ থেকে $15,000 ধার নিয়ে গাড়িটা ঠিক করে দিয়েছিলাম। কিন্তু কেসি আর কোনো লুকের কথা শুনতে চায় না, বলে তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি তোমার ভাইয়ের বাড়িতে ফিরে যাও আর তাদেরকে বলে দাও আমরা ডিভোর্স নিচ্ছি। তো লুক খুব চিন্তিত হয়ে পারে যে কি হবে এখন। আর ওই রাতেই লুককে বেজে রিপোর্ট করতে ডাকা হয় আর সে সকল জিনিসপত্র প্যাক করে সেখান থেকে চলে যায়। আর রাতের বেলা লুকের বাবা কেসিকে কল করে এবং বলে লুককে প্রতারণার কারণে গ্রেপ্তার করা হয়েছে। আর তোমরা কি সত্যি নকল বিয়ে করেছিলে? তো কেসি তখন পড়ে যায় ফান্দে, হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, তবে লুকের বাবা সব বুঝতে পারে। তো এরপর লুকের উপর মিলিটারি কোর্টের কেস চলে এবং এখানে আমরা দেখি লুক করে কি কেসিকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপর নিয়ে নেয় আর এর জন্য লুকের 1 বছরের জেল দেওয়া হয় এবং তাকে মিলিটারি থেকেও বের করার আদেশ দেওয়া হয়। তো কেসি এটা দেখে চিন্তিত হয়ে পড়ে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, যেহেতু ওরা নকল বিয়ে করেছিল ওদের মধ্যে প্রেমও নেই, কোনো কিছু নেই, কেসির চিন্তিত হওয়ার কথা নয়। কিন্তু তারপর আমরা দেখি কেসি বাড়িতে এসে ওই বিয়ের ভিডিওগুলো দেখে, ছবিগুলো দেখে এবং ইমোশনাল হয়ে যায়। তবে আজকে কেসির খুশি হওয়ার কথা, কারণ কেসির স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। আজকে সে লাখ লাখ মানুষের সামনে স্টেডিয়ামে গান করতে চলেছে, লাখ লাখ মানুষ তাকে নতুন করে চিনবে। আর অন্যদিকে আমরা দেখি লুক দেখে সেও তার বাবার মতো পার্পল হার্টের মেডেল পেয়েছে আর সে তার বাবাকে বলে আমি জানতাম না যে আমি ফ্রডের পরও এটা আমি পাবো। তখন ওর বাবা বলে ফ্রডের শাস্তি ফ্রডের জায়গায় পেয়েছো আর তোমার বীরত্বের পুরস্কার বীরত্বের জায়গায় পেয়েছো। তো যাই হোক, লুকের সবসময় স্বপ্ন ছিল তার বাবা যেন তাকে নিয়ে গর্ব করে, কারণ ছোটবেলায় তো ড্রাগ এডিক্টেড ছিল, এই ওর বাবার অনেক দুর্নাম হয়েছে। তো লুক আসলে নিশ্চিত নয় যে সে মেডেল তো ঠিকই পেয়েছে কিন্তু আবার ফ্রডের কারণে জেলেও যাচ্ছে, তোর বাবা ওকে নিয়ে গর্ব করবে কিনা। তোর বাবা ওকে কনফার্ম করে যে আমি তোকে নিয়ে গর্ব করি। আর এদিকে আমরা দেখি কেসি যখন স্টেডিয়ামে গান গাইতে উঠে তখন তার বারবার লুকের কথা মনে পড়ে এবং লুকের কথা মনে করতে করতে সে বুঝতে পারে সে নিজের অজান্তে লুককে ভালোবেসে ফেলেছে এবং সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তো একে তো ইমোশনাল গান, ইমোশনাল লিরিক্স, তো ওর গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং কেসির একটা বিশাল ফ্যান বেস হয়ে যায়। তো কেসি তার শো শেষ করে ডাইরেক্ট আসে লুকের সাথে দেখা করতে। আর এদিকে লুক তার পরিবারকে বিদায় জানাচ্ছিল, মানে 1 বছরের জন্য জেলে থাকবে, আর্মি জেলে। কিন্তু তখনই কেসি এসে তাকে বলে আমরা একে অপরকে খেয়াল রাখার প্রমিস করেছিলাম না, এটা আমরা সবসময় করব। তখন লুক বলে আমি 1 বছরের জন্য চলে যাচ্ছি। কেসি তখন বলে এটা কোনো ব্যাপারই নয়, আমি তোমার জন্য ওয়েট করব, কারণ বিশ্বাস করে আমার কাছে মনে হয়েছে আমরা আসল বিয়ে করেছি আর আমি তোমার সাথে থাকতে চাই। আর যখন ঝড় তুফান আসবে তোমার সাথে আমি মাটিতে জড়িয়ে শুতে চাই, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর তারপর সে লুককে আই লাভ ইউ বলে আর লুক আই লাভ ইউ বলে এবং তারা কিস করে। আর লুকের বাবা এবং পরিবার এটা দেখে অনেক খুশি হয়। আর তারপর লুক কেসিকে রিং পরিয়ে দিয়ে বলে এটা কিন্তু আসল, তুমি এর ভালো মতো খেয়াল রাখবে। তো লুক চলে যেতে যেতে কেসি অনেকবার আই লাভ ইউ বলতে থাকে। আর এরপর লুক শাস্তি ভোগ করে ফাইনালি ফিরে আসে আর তারপর তারা দুজন এখন কাপলের মতো থাকে এবং একে অপরকে তারা এখন অনেক ভালোবাসে। আর এরই সাথে পার্পল হার্ট নামে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, ওদের ভালোবাসাটা কিন্তু শুরু হয়েছিল স্বার্থের জন্য, কিন্তু মাঝখানে কখন ওদের অরিজিনাল ভালোবাসা হয়ে গেছে ওরা বুঝতেই পারেনি। তো এই অরিজিনাল ভালোবাসাটা যদি একটু আগে হয়তো, মাঝখান থেকে লুক বেচারার 1 বছর জেলে খাটতে হইতো না, চাকরিটাও যাইতো না। তবে কথায় আছে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে, কারণ এই ঘটনা না ঘটলে ওরা বুঝতে পারতো না যে ওরা একজন আরেকজনকে কতখানি ভালোবাসে, কতখানি মিস করে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে সেটা অবশ্যই জানাবে।